হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে ভোরবেলা অষ্টমীর পুজো হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠতে পারিনি, তো যেতেও পারিনি। এখন নবমীর পুজো শুরু হয়েছে। স্নান টান করে এবার একটু রেডি হব, রেডি হয়ে যাব। আর একজন হাঁ করে তাকিয়ে শুয়ে আছে, মানে চোখ তাকিয়ে আছে না চোখ বন্ধ করে আছে বোঝা যাচ্ছে না আর কি। তো যাই হোক, এবার একটু রেডি হয়ে যাব। একেবারে মেকআপটা করে নেবো ঘুরতে যাওয়ার জন্যই, শুধু বেরোনোর সময় আউটফিটটা চেঞ্জ করে নেবো। যে কারণে শাড়ি পরলাম না, ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু যেহেতু ভোরবেলায় যেতেই পারলাম না, আর 1 ঘন্টার জন্য কি শাড়ি পরবো। তো নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি, এটাও নতুনই। তো নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি। আর এরপর যাওয়ার আগে শুধু আউটফিটটা চেঞ্জ করে বেরিয়ে পড়বো। আর দেখা যাক নবমীর অঞ্জলিটা দিতে পারি কিনা, অষ্টমীটা তো দিতেই পারলাম না। তো চলো ফাটাফাট রেডি হয়ে নিই, গেট রেডি উইথ মি শ্যুট করবো অবশ্যই। তো তোমরা শর্টসে অলরেডি আপলোড হয়েও গেছে হয়তো, তো দেখে না থাকলে অবশ্যই চেক করে নিও। তো চলো। গুড মর্নিং গাইস। তো আমরা দুজনেই মোটামুটি রেডি, যাবো এখন নবমীর অঞ্জলিতে। তো অষ্টমীটা তো দেওয়া হলো না, সুতরাং নবমী সকাল দুপুরে তো কিছু খাওয়া হয়নি, তো অঞ্জলি দেওয়াই যায়। তো অঞ্জলি দিয়ে তারপর এখানে আবার ফিরে আসবো, ফিরে এসে আউটফিট চেঞ্জ করবো, চেঞ্জ করে বেরোবো হচ্ছে ঠাকুর দেখার জন্য। তো চলো অঞ্জলিটা দিয়ে আসি, ওখানে পুজো চলছে, আমি আওয়াজ পাচ্ছি। তো চলো, অঞ্জলি দেওয়া হয়ে গেছে দুজনেরই। এবার আউটফিট চেঞ্জ করবো, ও করবে না, ও তো এটা করেই যাবে। আমি আউটফিট চেঞ্জ করবো, চেঞ্জ করে বেরোবো ঠাকুর দেখতে। আজকে দেখা যাক কটা দেখা হয়। হোপফুলি ওয়েদার এখনও ভালো আছে, বৃষ্টি বৃষ্টি পড়ার চান্স নেই এখন, দেখা যাক। আজকেও দুপুরে এখানেই খাওয়া দাওয়া। বেরিয়ে পড়েছি, বেশ কয়েকটা দেখাও হয়ে গেল। হ্যাঁ, ঘুরে গেছি, বেশ কয়েকটা দেখা হলো। এখন আবার 4-10 পরে প্রচণ্ড গরম লাগছে।
আমাদের যে 2-3টে ঠাকুর আজকে দেখার পরিকল্পনা ছিল সেগুলো দেখা হয়ে গেছে। এখন আমরা এসেছি শিবস্থানে। বেরিয়ে পুরো প্রচণ্ড রোদ আজকে, আর রাস্তাঘাটেও প্রচণ্ড জ্যাম। কালকে ম্যাক্সিমাম লোকই মানুষই মানে অষ্টমী যারা উপোস করেছিলেন তারা কেউই সেরকমভাবে বেরোতে পারেনি, যে কারণে আজকে আরও ভিড়। হ্যাঁ 3বার, মানে এতটাই জ্যাম, কে কোন দিক থেকে আসছে ঠুকে দিয়ে চলে যাচ্ছে। যেইগুলো আমাদের দেখার পরিকল্পনা ছিল সেগুলো অলরেডি দেখা হয়ে গেছে। তো এছাড়া অ্যাডিশনাল প্রচুর ঠাকুর তো রয়েছে, তো ভেবেছিলাম যে ওই ইন দ্য মোমেন্ট ডিসিশন নেবো আর কি, যাবো কি যাবো না। অলরেডি 1টা বেজে গেছে, আর আমাদের ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা শুরু হয়ে গেছে। তো চলেই যাই, গিয়ে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যা আরতি হবে, তখন আবার বেরোবো রেডি হয়ে। তো আপাতত এই পরিকল্পনা। তো চলো তোমরাও চলো আমাদের সাথে, দেখি আজকে কি মেনু হয়েছে। আজকে নিরামিষ মেনু। চল। তো আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এলাম। তো ওই কুমড়ো পুঁই শাক দিয়ে একটা তরকারি, আলু পোস্ত, ডাল, ভাত, ঝুরি আলু ভাজা, চাটনি পাঁপড়, এই ছিল আজকের মেনু। ভীষণ তৃপ্তি করে আরামে খেয়েছি, কারণ খাবারের টেস্ট দুর্দান্ত ছিল। আমরা খাচ্ছি ইভিনিং স্ন্যাক্স হচ্ছে এই যে রাধাবল্লভী আর আলুর দম। এটা ছিল আমাদের কালকের দুপুরের মেনু অ্যাকচুয়ালি। তো রয়ে গেছে কিছু, কালকেও খাইনি, তো সেইগুলো এখন আমরা খাচ্ছি। আর একজন খুঁজে কি দেখা যায়। আমরা এখন চললাম মণ্ডপের উদ্দেশ্যে, সন্ধ্যা আরতি হবে, তারপর দেখি হেঁটে হেঁটে একটু এদিক ওদিক যাওয়ার ইচ্ছে রয়েছে, দেখা যাক কতটা কি হয়। লাইনে দাঁড়িয়ে পড়ে যাও।
নাদ হয়ে কূর্ম বলধান্যাদি সম্পদ অনন্তর সহিত অচিদ্ধ ধারণ নম জন্মঙ্গল কবর বিঘ্ন ক্ষমঙ্করী ভূত দৈত্য পিশাচব্য ডাকিনী ভস্ত বিষ সংকটা সর্বত্র। মোটামুটি আজকে আমি আমাদের সকালবেলাতেই ঘট বিসর্জন কলাব বিসর্জন হয়ে গেছিল, তো তোমরা সেটা অলরেডি দেখে ফেলেছো। আমি তখন আর মানে এত হড়বড় করে উঠে রেডি হয়ে গেছিলাম, তো আর কিছু নিতে পারিনি সেরকমভাবে নিজে, কিন্তু আমি পুরো ইভেন্টটাকে শ্যুট করেছিলাম, তো সেটা তোমরা দেখতে পাবে। তো আজকে দশমী, আমাদের এখানে ঠাকুর বিসর্জন কাল হবে। আর আজকে আমরা মোটামুটি সকালবেলা বিসর্জন দিয়ে এসে ঘট বিসর্জন দিয়ে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার লাঞ্চ করতে গেছিলাম। আজকের মেনুতে ছিল খিচুড়ি, ছ্যাঁচড়া, পাঁচমিশালি যেই তরকারিটা, কুমড়ি। তোমরা অনেকেই হয়তো কুমড়ি কী সেটা জানো না, সেম মানে বেগুনি যেটা সেমই, শুধু সেটা কুমড়ো দিয়ে করা, বাকি ওই একই জিনিস, শুধু ভেতরে বেগুনের বদলে কুমড়ো থাকে। এটাও কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। এছাড়া ছিল পায়েস আর মিক্সড ফ্রুট চাটনি। তো এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা মানে শুয়ে পড়েছিলাম, ঘুমোইনি, বাস মানে একটু মুভি দেখছিলাম। তো এখন আমরা আবার বেরোবো বলতে বাড়ি ময়দান, আমাদের এখানে তোমরা যারা জানো আসানসোল বার্নপুরে বাড়ি ময়দান ভীষণই পপুলার একটা জায়গা, আর আমরা প্রত্যেক সপ্তাহেই শনিবার করে বাড়ি ময়দান যাই। এটা আমাদের একটা রিচুয়ালের মতন হয়ে গেছে আর কি। বাড়ি ময়দান যাই, শনি মন্দিরে প্রণাম করি, শিব মন্দিরে প্রণাম করি, তো এইটা আমাদের মানে বেসিক আর কি রিচুয়াল মতন হয়ে গেছে। হাঁটতে যাই, একটা মানে বাইরে বেরোনোও হয়, আবার মন্দিরেও যাওয়া হয়, তো সব মিলিয়ে মিশিয়ে একটা ব্যাপার হয় আর কি। তো আজকে শনিবার, জানি ভিড় হবে, বাট স্টিল ভাবছি হাঁটতে ওই দিকটায় যাবো। ভিড় কেমন? আমরা তো শনিদেবকে আগরবাতি দেখাতে গেছিলাম, ভিড় তো আমি এমনি ক্লস্ট্রোফোবিক, আমার এমনি প্রবলেম হয় না। আমরা অ্যাকচুয়ালি শনিদেবকে আগরবাতি আমরা স্যাটারডে করে যাই, এক্সেসিভ ভিড় আছে, প্রচণ্ড ভিড়, বিভৎস ভিড়। তো আমরা মোটামুটি আমাদের যা করা হয়ে গেছে, এবং আমরা নর্মাল জামা কাপড় পরেই বেরিয়েছি, একদম পুরো হ্যাঁ বললামই তো পুরোনো জামাই, বাট হ্যাঁ খুব বেশি পুরোনো না, এই হয়তো মানে বেয়ার মিনিমাম। আমি তো এটা একবারই পরেছি, ওইটা বোধহয় 3-4 বার পরেছে। যাই হোক, তো মোটামুটি ঘুরে টুরে এখন আমরা যাচ্ছি বাড়ির পথে। বিভৎস ভিড় আজকেও। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো গুড মর্নিং গাইজ, আজকে আমাদের এখানে সিঁদুর খেলা, ঠাকুর বিসর্জন হবে। তো মোটামুটি স্নান টান করে নিয়েছি, এবার শাড়ি পরবো, শাড়ি পরে যাব। মোটামুটি 10টার পরই আর কি হবে, যা সবাই রেডি হয়ে আসবে তারপর। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে মণ্ডপে গিয়ে।
ছাড়ানো গোটা চোখ মুখ জামা কাপড়, শাড়ি তো অতটা লাগেনি, কিন্তু গোটা চোখ মুখ গা হাত পায়ে মাথা ভর্তি সিঁদুর হয়ে গেছে। তো এখন একটু স্কিন কেয়ার করে নেবো। সানস্ক্রিন মাস্ট, কারণ আমার খেতে যেতে হবে, তারপর বিসর্জনে যাওয়ার ব্যাপার আছে। সানস্ক্রিন ছাড়া অসম্ভব। একটু হালকা করে কাজেরা লিপস্টিক দিয়ে নেবো, একটু হালকা। এখন আর মুখে কম্প্যাক্ট ফেস পাউডার কিছু ইউজ করবো না, কারণ জাস্ট খেয়ে চলে আসবো। তো বিসর্জনে যাওয়ার আগে একটু হালকা কম্প্যাক্ট দিয়ে টাচ আপ করবো। আপাতত ইয়াররিং, এটা আমি কোনো একটা লুকের সাথে পরেছিলাম, সেট করেছিলাম পুরো, এখন শুধু কানেরটাই করছি। একটু হালকা করে লিপস্টিক দিয়ে নেবো। আমি এখন ইউজ করছি জুডিও লিপস্টিক, শেড নাম্বার হচ্ছে ম্যাট এসপ্রেসো ব্রাউন। চলো এখনকার মতো রেডি, যাই গিয়ে লাঞ্চটা করে আসি। বিসর্জনে আমরা আগে চলে এসেছি। বিসর্জনের বাকি মানুষজন বা ট্রাক এখন অনেক দূরে, আসতে টাইম লাগবে। সানসেট হচ্ছে, টাইম আছে, দেখা যাক কতক্ষণে আসে। এখন এখানে বোধহয় মানে অন্য একটা জায়গা ঠাকুর এসেছে, সেটা নামবে। হ্যাঁ, আমরা অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম যে এত ফাঁকা ফাঁকা কেন, তারপরে এগিয়ে এলাম, দেখলাম যে না ফাঁকা না, ভিড় আছে ভালোই। আমি একবারই এসেছি, কী করে এত মুখস্থ থাকে নাকি? আর সেবার তো আমি টোটোতে করে এসেছি না, সবাই যেরকম নিয়ে এসছে চলে এসেছি, রাস্তা চিনে আসার মানে দরকারই পড়েনি। চলো তোমাদের বিসর্জনের সিনটা দেখাই।
কর্মশ্রমের আধিকারিক আমাদের ঠাকুরদাকে আমাদের বাবাই